হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌমিতা রায় ব্লগে। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যাব জায়ের বাপের বাড়িতে যাব, কারণ আমার বাবুর ওখানেই জন্মদিন সেলিব্রেশন হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, বেশি কথা না বলে চলো যাওয়া যাক। তো এই যে আমার প্যাকিং হয়ে গেছে, কারণ আমাকে আগের দিন যেতে বলেছিল। আমি এখন বেলা হয়ে গেছে, তাহলে যাচ্ছি, এখানে স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন আসলেই উঠবো। আমি হারবার ট্রেন থেকে নেমে গেছি। এখন আমি যাচ্ছি আমার জায়ের বাড়িতে। লাগিয়েছে এই যে বহু কি ভিড় ছিল আর কি। তো চলো সেখানেই, মানে আমাদের বাড়িকেই দেখাচ্ছে। তো গাইজ, আমি গিয়ে পৌঁছাতে পেরেছিলাম না, ওই জন্য বাবুর ফটো দিচ্ছে। আমার গেলে ভিডিও হতো, সরি। আর এখানে এখন বাবুকে সব কিছু সরঞ্জাম দিয়ে পাঁচানো ফল পাঁচানো যাও ভালো লাগে, তাই ওকে খেতে দিয়েছিল। আর পরে আগের দিন তো ছিল মৎস্য, আর পরের দিন হলো এর জন্মদিন। তো মানে পরের দিনটা হয়নি, কারণ আমি মঙ্গলবারে নিরামিষ খাই। তো ওইগুলো আগের পরের দিন যেটা জন্মদিনটা, ওটা মানে পালন করতে অনেক টাইম লাগবে, ওই জন্য আগের দিয়ে করে রাখছে, যাতে কাজটা এগিয়ে যায়। মানে কখন কে কোথায় চলে যাবে তো বলা যাচ্ছে না, ওই জন্য আগের দিয়ে করে রাখছে। এখানে মানে 10টা মুরগি নিয়ে এসছে, 25 কেজি, এক একটা 5 কেজি করে। তো এখানে সবাই মিলে মানে কেটে কাটছে, এখনও সবাই মিলে, একজন ধুচ্ছে একজন কাটছে, এরকম করে সব মানে ছাল ছাড়াচ্ছে আর কি, ছাড়িয়ে করছে। আর রাত্রেবেলা সবাই মিলে এখানে বাবুর সাথে খেলা হচ্ছিল, ওই জন্য মিউজিক্যাল চেয়ার। তো এখানে মানে আমাদের যে বৌদি, সে বসে মশলা কাটছিল, আমিও কাটছিলাম। আর সেই দেখতে দেখতে পরদিন সকালে ওর মামা হাওয়া দিচ্ছে, এই যে সেলিব্রেশন, এই যে মানে হ্যাপি বার্থডে লেখা থাকে সেগুলোর মধ্যে। এখানে সব ফুলিয়ে দিয়ে মানে এখানে সব সাইজ করে রেখে দেওয়া হলো, কারণ পরে সাজানো হবে এটা। আর এখানে আমার পুচকি মা চলে এসছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঘুরে বেড়াচ্ছে আর কি। দেখতে পাচ্ছ কীভাবে দাঁড়িয়ে রয়েছে, যাতে পড়ে যেতে না যায় ভয়তে। পড়ার ভয় ভীষণ পায় আর কি, হচ্ছে হাঁটছে কী করে, সব মানে ডাকছে বলে জন্য তৃষাটা ওর কিসে সরি ওর মার কাছে যাবে, ঘুরে ফিরে গ্যাসের ওখানে যাচ্ছে। ওর মা ওখানে কোথায় কে কোথায় আছে, মানে ফাঁকা জায়গা পেয়ে মানে হেঁটে বেড়াচ্ছে, সবাই ওর সাথে খেলছে, এই করছে সব। ও আরও বেশি আনন্দ পাচ্ছে, ওকে কেউ ধরলে হবে না, ও নিজে খেলে ঘুরবে সব কিছু করবে। এখনও মানে এই কাজ করছে। তো এখন এখানে সব সাজানো হচ্ছে হ্যাপি বার্থডে আমাদের বাবুর জন্য। দেখতে হচ্ছে এখানে কে সাজাচ্ছে, আমাদের অমিত বাবু, ও সাজাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমার বড় যা একটু ভিলকে দাঁড়িয়েছে মানে। তো আমি আবার এখানে দেখাতে আসলাম, এখানে প্যান্ডেল সব কিছু হয়ে গেছে। আর এখানে আবার বড় যা আবার খেতে দিতে এসছে, আবার বাদনা দিতে এসেছিলো। এখানে আবার বাবুর মামি মানে ঘট নেই বলে এই জন্য এটাকে ঘট বানিয়ে মানে গ্লাসে করে জল নিয়ে আসছে। আর এখানে ওর মানে যে বৌমা দেব, ওনাকে পুজো দিতে হয় ওই রান্না করার জন্য আগেই। তো এখানে সব আমের পলক ধরে নিয়ে এসে 4-5টা পাতা দিয়ে সিঁদুর লাগিয়ে দিয়ে তারপরে গ্লাস নিয়ে জল নিল, ওখানে 5টা ফোঁটা দিল। 5টা ফোঁটা দিয়ে ওখানে পুজো আচ্ছা দিয়ে পুজো দিয়ে দেবে সব। ওখানে পুরোটা দেখতে পাচ্ছ, এখানে প্রদীপ আছে, শঙ্খ আছে, ঘট আছে, সব কিছুই আছে এখানে। তো এরকম করে পুজোটা দিয়ে দিল, সব কিছু করে পুজোটা দেবে। এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে দিল, ওভেনে সিঁদুরের 3টে ফোঁটা দেওয়া হয়ে গেছে। আর এখানে জল দিতে হয়, জলও দিয়ে দিয়েছেন। আর এখানে আবার সিঁদুরের ফোঁটা দেবে 3টে ফোঁটা গুনে গুনে। আর এটা এখানে প্রসাদ দিয়ে কুন্দানা দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে। বৌমা দেবকে একটু ফুল দিয়ে পুজো করলো। এটা হলো আমাদের ট্রেডিশনাল আর কি, এটা আমাদের পুজো দেওয়া দরকার অবশ্যই, কারণ বৌমা দেবকে খুশি রাখা আমাদের অবশ্যই দরকার কোনো একটা শুভ কাজে। তাই এখন রান্না বসানো হবে। রান্না বসানোর জন্য মাছের মাথাগুলো আগে ভেজে নেওয়া হবে, নাহলে পরে মাছের মাথা ভালো করে ভাজা যাবে না। ওই জন্য আগে মাছের মাথাটা ডাল হবে, ওই জন্য মাছের মাথাগুলো ভেজে নেওয়া হবে। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হবে, চিংড়ি দিয়ে পটল চিংড়ি করা হবে রেসিপি।
আর দেখেছি এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে। এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দেওয়া হবে আর এখানে কড়াইতে তেল দেওয়া হবে। তেলটা গরম হলে মাছটা ভাজা হবে আর কি। তো গাইস মাছ তেল গরম হয়ে গেছে, এখন মাছটা ছেড়ে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দেবে। এখন এই শসাগুলো রাতের জন্য কেটে মানে ছুলে রেখে দেওয়া হয়েছে, শসা আর পেঁয়াজ স্যালাডের জন্য। তো আমার যা এখন পেঁয়াজ কাটছে, মাছের ঝোলে দেবে, মাংসতে দেবে ওই জন্য। আর এখানে সব বসে গেম জোন এটা হয়ে গেছে, আর এটা লুডো খেলছে। আর এখন এখানে আলুগুলো ভেজে নেওয়া হবে ভালো করে, আর পটল তারপরে ভাজা হবে, কারণ ওই সাইডে গ্যাস বসিয়েছে, ওই সাইডে আর এই সাইডে দুই সাইডে করে গ্যাস বসিয়েছে। এই যে আলু ভাজা হয়ে গেছে এখন। আর এইখানে হবে আলুর চিপস, ওই জন্য সব আলুর চিপস যে মানে করা হবে, যা ওখানে ঘষে রাখছে। আর এখানে মাংসটা ধুয়ে রাখছে এখন। আর মাথা ভাজা হয়ে গেছে, ডালটা ভাজছে, এখন ডালটা বসানো হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এই কড়াইয়ের মধ্যে চিকেনগুলো ছেড়ে দেওয়া হবে ভাজার জন্য, কারণ না হলে চিকেনগুলো মানে ঘেটে যায় আর কি। ভালো করে ভাজা হলে আর কি মানে মাংসটা ছাড়ায় না, কারণ অনেক বেশি মাংস তো ওই জন্য মাংসগুলো ভেজে নিতে হয়। আর খেতেও ভালো টেস্ট হয় আর কি, মাংসটা মানে ভাঙে না, ছাবড়া ছাবড়া হয় না। আর বিশেষ করে পোলট্রি মুরগি বলে কথা। এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি কিরকম হালকা ভেজেছে, বেশি ভাজতেও হয় না এগুলো। এখানে আমার সুলন বাছা হচ্ছে, এদের দিয়ে বাছাচ্ছে আর পায়েসে দেওয়ার জন্য। আর ওখানে যা দাঁড়িয়ে রয়েছে। আর এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর মুগ ডালটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এখানে আমাদের ছোটো যা ডাল মানে তেলটা ঢালছে আর কি। এখানে মাছ ভাজা হচ্ছে, কারণ যারা মাংস খায় না তাদের জন্য। আর এখানে আমি সেই বাদাম বলেছিলাম, সেই বাদামটা পিষা হয়ে গেছে, এটা পায়েসে দেবে। আর এখানে রয়েছে চাল মগজ বাটা হয়ে গেছে, কারণ এটা পটল চিংড়িতে দেবে আর কি। এখানে ব্যাড পাঁপড় এখানে ভাজা হচ্ছে, বড় যা ভাজছে আর অমিত ওখানে দিচ্ছে, বড় যা ছোটো যা মিলে ভাজছে। আর আমি ক্যামেরাম্যান ক্যামেরা করছি। অ্যান্ড এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এটা হলো বেলুন দিয়ে সাজিয়েছে পরে আবার। আর আমার বাবু দেখতে হচ্ছে ডান্স করছে এখন, মানে সারাদিন জল দিয়ে হাই কত হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। এখানে পায়েসটা বসিয়েছে, যে পিঠি ছিল রান্না করার জন্য সে বাড়িতে গেছে, ওই জন্য আমার যা এখন নাড়া দিচ্ছে খুন্তি দিয়ে। আর এটা হলো বাইরের ভিউ, সবাই মিলে এখানে সাজাচ্ছে বেলুন দিয়ে, বাইরে ডেকোরেশন করছে। তো দেখতে কত সুন্দর লাগছে। আর রাত্রেবেলা তোমাদেরকে আরও দেখাবো ভালোভাবে। তো এখন রেডি হবো, সন্ধে হয়ে গেছে, এখন সবাই রেডি হচ্ছে। আমিও মানে সবার প্রথমে আমি এসেছি আগে রেডি হতে, কারণ আমি রেডি হতে হতে ওদেরও রেডি করতে হয়, ওই জন্য আমি আগে চলে এসেছি ওই জন্য। তো রেডি হয়ে গেছি এখন। এখানে দেখতে পাচ্ছি পুরো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে আর কি, খুব অসাম লাগছে। ছোটোখাটোর মধ্যে মানে ডেকোরেট করা হয়েছে। তো এখানে আমার বড় জায়গা আছে ফুচকা, এখানে ফুচকার স্টল বসেছে। আর এখানে বড় জায়গা আছে ফুচকা খেতে, বাইরের ডেকোরেশনটা দেখো। আর এখানে বাবু মানে বসে আছে, বাবু বলছে যাও ফুচকা খাও ছোটো মেয়ে যাওয়া। আমি এখানে খেতে চলে এসেছি, আর দাদু ওখানে বসে রয়েছে। আর বড় যাও ফুচকা খাচ্ছে বলে আমি ভিডিও করছি বলে এটাই ভিডিও করবো না, কিন্তু মার বলছি বিশেষ করে করবো, বিশেষ করে তোমাকে আগে দেবো দেখেছি বলছে, ওই জন্য লাথি মারবে আমাকে। তো বড় বোঝা এখন খাচ্ছে, কপাত করে নিচ্ছে দেখেছি। আর এটাই গিফট আমি দিয়েছি, এটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমি।
কেক কাটার জন্য। আবার এখানে ধরালে তখন হবে বার্থডে সেলিব্রেশন। এটাকে করে নিচ্ছে, ও কি খুশি হচ্ছে আর কি। मेरे यार तेरे फ्रेंड्स तेरी गर्लफ्रेंड तेरी एक्स तेरी गर्लफ्रेंड का एक्स क्यों हो गए सारे क्यों हो गए सारे हो गए सारे जाने इकट्ठे जामा पकड़ के मट्टे आज तो पार्टी चप्पल पट्टे जामा पकड़ के पट्टे লাগিয়ে দিল বিআই অ্যান্ড দাদা। তো এটা আমার ভাগ্নি, এটা হলো দাদা, আর এটা হলো একটা ছোট বোন। তো আমরা এখন যাচ্ছি ডান্স করতে, তোমরা কন্টিনিউ দেখো। আর এখানে সবাই এখন খেতে বসে গেছে। এই আমার পাখি, এটা বোন, আর এটা ভাগ্নি, এটা বড়জা। দেখতে হচ্ছে থালার মধ্যে এক গাদা মানে চিকেন নিয়ে, আমার পাতে যে চিংড়ি ছিল সেই চিংড়ি নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আর চিপস তো এমনভাবে নিয়েছে যে বলার মতো না, মানে চোর চুরি করলে যেরকমভাবে হাপাপ করে যেরকমভাবে নেয় নিয়েছে। আর ওখানে অমিত বসে আছে, ওকে কিছু দেওয়া হয়নি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আমরা এবারে পাতে মাংস পেয়েছি, এই জন্য একটা চিংড়ি মাছ, নিরামিষ খাই, তাও চিংড়ি মাছ খাচ্ছি। তো দেখো আমার বড়জার পাতে সবাই ডাস্টবিন হিসেবে সবাই যা পাচ্ছে দিচ্ছে। আমার পাতে যে চিপস ছিল আর সবার পাতে যে চিকেন আর মানে দাদা পছন্দ করে চিংড়ি মাছ কিডন্যাপ করে নিয়েছিল, ওই জন্য সবাই মাংস নিয়ে ঝামেলা হচ্ছে, বলছে না মেরে ভাত খাবে না। এই যে আমার বড় মামি বলছে না মেরে খাবে না, ঠিক আছে। এই যে আমার মেঝো মামির সাথে ঝগড়া করছে, মাংস কাড়াকাড়ি করছে, ঠিক আছে। আর একজন মজা নিচ্ছে। অনেকটাই হলো মজা। এখন চলো মানে গিফটের আনবক্সিং করা হোক। তো এখন আমি এখানে দেখতে যাচ্ছিলাম ক্যাডবেরি জন্মদিনের সব কিছু পাওয়ার, এক এক করে সব তোমরা দেখে নাও। এটা হলো ওই হটপট ব্রেকফাস্ট নিয়ে যাওয়ার, এটা হলো চায়ের কাপ, আর এটা ছিল চায়ের কাপ, দুটো চায়ের কাপ পেয়েছে। আর এটা হলো একটা কাঁচের বাটির সেট। তো এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর বাটির ডিজাইনটা। আর এটা হলো একটা টি সেট, বাটি, প্লেট, দুটো ছোটো আর বড় একটা মগ, আর এখানে স্টিলের থালা গ্লাস পেয়েছে। আর এখানে গাবলার মানে যত জিনিস আছে ওর বাবুর পেয়েছে সব এখানে রয়েছে। বাটি, হটপট, টিফিন কারি, যত একটা বলও পেয়েছে আর কি। তো আমার মাথায় দিয়ে বসে রয়েছে। এখানে থালা গ্লাসের সেট। তো এখানে দেখতে পাচ্ছে স্টিলের থালা গ্লাস কত সুন্দর, মানে থালা গ্লাসগুলো নতুন থাকলে কত সুন্দর লাগে। তো ভিডিওটা আমাদের আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।